হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতেও যেমন সুস্বাদু, আর বানানোটাও কিন্তু খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। আজকের এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি মাত্র 2টি আলু দিয়ে করেছি। আমি আলুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো যেভাবে কাট করে সেভাবে কিন্তু কাটিংটা করতে হবে। কাটিংটা করা কিন্তু খুবই সহজ। প্রথমে আমি দুই সাইডের অংশটা কেটে নিলাম, তারপর আমি এখান থেকে পিস পিস করে নিব। দেখতে পাচ্ছেন কতটা সহজ। একটু চেষ্টা করলে কিন্তু সবাই এভাবে কাটটা করে নিতে পারবেন। আমি দুইটা আলুই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। একটু চেষ্টা করলেই কিন্তু এই রেসিপিটা পারা যাবে। এখন এই আলুগুলোকে আমি ভিজিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এগুলোকে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, যেন জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আলুর গায়ে জল থাকা যাবে না, আলুটাকে শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু ময়দার ব্যাটারটা আলুর গায়ে লাগবে না। আমি সবগুলো আলুই জল ছেঁকে নিচ্ছি। এখন একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর আমি এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়ে এখানে আমি বিট লবণটাও দিয়েছি। বিট লবণটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করা যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে, চাইলে দেখে আসতে পারেন। জাস্ট মরিচটাকে একটু ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের মশলা কিন্তু যে কোনো খাবারে দিলেই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, বিশেষ করে নাস্তার ক্ষেত্রে। আমি এখানে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম, এতে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু দিবেনই। তারপর এখানে আমি খুবই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। জলটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। ব্যাটারটা একটু ঘন টাইপের হবে, যাতে আলুর গায়ে একটু ঘনভাবে লাগে। আর ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। আর হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি আরো একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে কিন্তু আমি কোনো কিছুই দিব না, জাস্ট কোট করার জন্য ময়দাটা আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন 30 মিনিট পর কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে, আঠালো টাইপের হয়ে এসেছে। এখন আমি এখানে আলুর টুকরোগুলো দিয়ে তারপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। এখন আমি ময়দাটা উপর থেকে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে চেপে চেপে কোট করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, খুব জোরে জোরে চাপলে কিন্তু কোটিং এর ডিজাইনটা হবে না। দেখতেই পাচ্ছেন খুবই আলতো হাতে আমি কোটটা করে নিচ্ছি। কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি একইভাবে কিন্তু
আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এই কোট করাটা কিন্তু খুবই সহজ, অনেকের কাছেই কঠিন লাগে। সকল স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কোটিংটাও একই রকম পারফেক্ট হবে। কোটিং করা হয়ে গেলে হালকা হাতে একটু ঝেড়ে নিতে হবে। আমি সেম ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি এখানে কোট করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নিব। আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন খুব বেশি গরম করে দিলে কিন্তু উপরে ময়দাটা হয়ে যাবে, কিন্তু ভেতরের আলুটা কাঁচাই থেকে যাবে। আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম অথবা মিডিয়াম লোতে রাখতে হবে। প্রথমের দিকে মিডিয়ামে রাখবেন আর লাস্টের দিকে লোতে রাখতে হবে, যেন ভেতরের আলুটা খুব ভালোভাবে কুক হয়। আমি কিন্তু এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। আর উপরের অংশটা যদি এরকম সাদা হয়ে থাকে, যদি তেলের পরিমাণটা কম হয়, তাহলে একটা চামচের সাহায্যে কিন্তু উপরে দিয়ে দিতে পারেন, অথবা আমার মতো ঠিক এইভাবে একটু নাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। 4 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ছোট পাত্রে নেওয়ার, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালোভাবে হবে। তেলে একটু ডুবে থাকলে কিন্তু ভালো হয়। আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজতে প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখন আমি এগুলোকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একদমই নরম। সবার কাছে অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। উপরটা কিন্তু চিকেন ফ্রাইয়ের মতোই হবে, ক্রিস্পি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।